ও করোনা সংক্রমণ বাড়তি রোগী সামাল দিতে প্রস্তুত হাসপাতালগুলো এ নিয়ে জানাতে মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ জানাবেন যে ডেঙ্গু করোনা মোকাবিলায় প্রস্তুতি কেমন, বিশেষত এই হাসপাতালটিতে রোগীর সংখ্যা বাড়ছে কিনা। শাফিন, যেমনটি বলছিলেন, বর্ষাকাল এলেই মূলত দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যায়। আমরা দেখেছি গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা হাসপাতালে বেড়েছে, যা সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা হিমশিম খাচ্ছে। এছাড়া চলতি বছরের মে মাসে করোনার যে দুই উপধরন XFG এবং XFC-তে সংক্রমণের রোগী শনাক্ত হওয়ার পরে কিন্তু নড়েচড়ে বসে স্বাস্থ্য অধিদপ্তর, যা শক্তিশালী করোনা ওমিক্রনের একটি নতুন ধারা বা উপধারা বা নতুন নমুনা বলা হচ্ছে, যেখানে গেল বৃহস্পতিবার এই করোনা আক্রান্ত হয়ে কিন্তু একজনের মৃত্যু হয়েছে এবং সেই সংখ্যা কিন্তু তার একদিন পর অর্থাৎ শুক্রবার বেড়ে দাঁড়ায় কিন্তু আরও একজন, অর্থাৎ শুক্রবার করোনা আক্রান্ত হয়ে দেশে দুজন রোগীর কিন্তু মৃত্যু হয়। যেহেতু এই করোনা রোগীর সংখ্যা ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে, আমরা যে হাসপাতালটিতে রয়েছি সেখানে গত 24 ঘন্টায় 16 জন করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন। এখানকার সহকারী যে পরিচালক কর্নেল তানভীর, তার সঙ্গে আমরা কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে রোগীর সংখ্যা যেহেতু বাড়ছে, তাই ICU, CCU, করোনারি কেয়ার ইউনিট, অক্সিজেন, তরল অক্সিজেন থেকে শুরু করে নার্স, সিস্টার, অন্যান্য আরও জনবল, কেবিন, বেড, এগুলোর কিন্তু কোনো স্বল্পতা নেই। এগুলো সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। রোগীদের সঙ্গে কথা বলেছি, রোগীরা যে বিষয়টা বলেছেন যে সেবা পেতে কিছুটা বেগ পেতে, অর্থাৎ করোনা পরীক্ষার যে নমুনার যে কিট রয়েছে সেই কিটে কিছুটা স্বল্পতা রয়েছে বলে কিন্তু এখানকার আগত যে রোগীরা জরুরি বিভাগে সেই রোগীরা আমাদেরকে সেই বিষয়টি নিশ্চিত করেছে। একটু আপনি ফ্রেমে দেখতে পাচ্ছেন, এরই মধ্যে সকাল এখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে বহির্বিভাগে যে রোগীর সংখ্যা, অর্থাৎ করোনা এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। একটু বলে রাখি, হাসপাতালটিতে মাস্ক পরিধানে কঠোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এরই মধ্যে 11টি নির্দেশনা জারি করেছে। তারা বলেছে যে শক্তিশালী যে করোনার যে ভাইরাস ওমিক্রন 1, সেটি মূলত সংক্রমণের হার ধীরে ধীরে হাসপাতালগুলোতে বাড়ছে। তো সবশেষ বলা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি রয়েছে এবং একই সঙ্গে যে বাড়তি রোগী যদি উপস্থিতি বাড়ে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে কার্পণ্য করবেন না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। শাফিন। মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা